ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের ভিডিওটি রয়েছে বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ মাস শেষ হবার পরে বাংলা পঞ্জিকার দ্বিতীয় মাস হচ্ছে পবিত্র পূর্ণ জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। প্রকৃতি, উৎসব এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসের বিশেষ বৈচিত্র্যময় তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় এবং কৃপা লাভের শ্রেষ্ঠ মাস হিসাবেই গণ্য করা হয়। বৈশাখ মাসের মতোই জ্যৈষ্ঠ মাস শ্রীহরি বিষ্ণুর আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে নির্জলা একাদশী এবং অপরা একাদশী ব্রত পালিত হয় এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম রূপ জগন্নাথ দেবের মহাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে দান, জ্যৈষ্ঠ মাসের সেবা করা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। জ্যৈষ্ঠ মাসকে মধুর মাস বলা হয় কারণ জ্যৈষ্ঠ মাসে রসালো ফল অর্থাৎ আম্রফল, কাঁঠাল ফল, লিচু ফল ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়। ভক্তেরা ভক্তি ভরে মৌসুমী ফল দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করেন, যা এই মাসকে তার কাছে আরও প্রিয় করে তোলে। তাই জ্যৈষ্ঠ মাসটি ভগবান শ্রীবিষ্ণুর জন্য অত্যন্তই প্রিয় হতে চলেছে আপনাদের পক্ষে। বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা ভুলেও তুলসী তলায় এই দিনগুলোতে জল অর্পণ করবেন না, কারণ জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় এবং সনাতন ধর্ম এবং ধর্মীয় কোন দৃষ্টিকোণ থেকে এই মাসের বৈচিত্র্যপূর্ণ তাৎপর্য রয়েছে। তাই এই মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বিশেষ করে আপনারা জানবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা কোন কোন দিন তুলসী তলায় জল দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। আর আপনারা শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের তুলসী তলার বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা কি রয়েছে। আপনাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে আজকের ভিডিওটি। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা তুলসী দেবীর জয়, জয় শ্রীবিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। সনাতন ধর্ম এবং বাঙালির সংস্কৃতি অনুযায়ী জ্যৈষ্ঠ মাস একটি অত্যন্তই তাৎপর্যপূর্ণ সময়। এই জ্যৈষ্ঠ মাসের নারায়ণ পর্বে কীর্তন পরিচালনা, নতুন আধ্যাত্মিক ব্রত গ্রহণ করা এবং ধর্মগ্রন্থ পাঠের জন্য একটি উপযুক্ত সময়। এই জ্যৈষ্ঠ মাস চলমান গঙ্গা বা যমুনার মতো নদীতে স্নান করে দান করলে তা অত্যন্তই সর্বোত্তম বলেই মনে করা হয়। 2026 সালে 16 মে শনিবার থেকে শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাস এবং তা চলবে 13 জুন শনিবার পর্যন্ত। এই মাসে প্রতিদিন দেবতার সম্মান এবং তার উদ্দেশ্যে অবশ্যই আপনারা ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করবেন। 2026 সালের 16 মে শনিবার থেকে শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাস এবং তা চলবে 13 জুন শনিবার পর্যন্ত। এই মাসের প্রতিনিধি দেবতার সম্মান এবং উদ্দেশ্য অর্জনের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত। এই দিন অবশ্যই তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে 2টি ঐশ্বরিক আশীর্বাদ দান করেছিলেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে নিজের নাম দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণু ঘোষণা করেছেন যে এখন থেকে এই মাসটিকে বলা হবে পুরুষোত্তম মাস, পরম সত্তার সময়কাল। তিনি আরও বলেন, যদি এই পর্যায়ে বস্তুগত কার্যকলাপগুলো শক্তিশালী ফলাফল প্রদান করে না,
তবুও আধ্যাত্মিক প্রচেষ্টা আরও বেশি পুরস্কার বয়ে আনবে। ধর্মগ্রন্থ ও ভগবত গীতার মতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম হিসেবে বর্ণনা করেছেন। এ কারণে ভক্তেরা বিশ্বাস করতেন যে এই মাসে মানুষ এবং দেবতাদের মধ্যে সংযোগ আরও দৃঢ় হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই মাসে প্রদীপ জ্বালানোর মতো একটি সাধারণ কাজ করলে সারা বছর পুজো করার চেয়ে বেশি পুণ্য পাওয়া যায়। আর সনাতন ধর্মে এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই আপনারা তুলসী তলায় কি করবেন আর বিশেষ করে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান তুলসী তলায় কোন কোন দিন তুলসী গাছের তলায় জলদান করা এড়িয়ে চলা উচিত, অর্থাৎ ভুলেও এই দিনে তুলসী গাছে জলদান করা উচিত নয়। সনাতন ধর্মে তুলসী তলা বা তুলসী মঞ্চকে গৃহের সবচেয়ে পবিত্র স্থান বলেই মনে করা হয়। একে ক্ষুদ্র বৃন্দাবন বলা হয়। আর জ্যৈষ্ঠ মাসের মতো প্রচণ্ড গরমের মাসে তুলসী তলার মাহাত্ম্য ও গুরুত্ব আধ্যাত্মিক ও প্রাকৃতিক অত্যন্তই বেশি। সনাতন ধর্মে মল মাসের সময় যে কোনো জাগতিক শুভ বা মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, কোনো নতুন ব্যবসা শুরু করা সাময়িকভাবে নিষিদ্ধ থাকে। তবে আধ্যাত্মিক দিক থেকে এই মাস অত্যন্তই পবিত্র। এই মাসের নাম জপ, গঙ্গা স্নান, দান, ধ্যান এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে অন্য সময়ের চেয়ে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, আপনারা তা শ্রবণ করবেন। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল নির্জলা একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী। সনাতন ধর্মে বলা হয় প্রতিটি একাদশীতে মাতা তুলসী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তিনি ব্রত পালন করেন নির্জলা, জলপান করেন না, তিনি এভাবে উপবাস পালন করেন। জ্যৈষ্ঠ মাসে এই উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্তই কঠোর হয়। তাই একাদশীর দিনে এই জ্যৈষ্ঠ মাসের উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্তই কঠিন হয়। তাই একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে তার উপবাস খণ্ডিত হয়। তাই একাদশীর দিনে এই জ্যৈষ্ঠ মাসের উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্তই কঠোর হয়। একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে তার উপবাসের মহাপুণ্য ফল প্রাপ্ত করা যায়, উপবাসটি খণ্ডিত হয় এবং ভগবান বিষ্ণু রুষ্ট হয়ে যান। জ্যৈষ্ঠ মাসের এই উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্তই কঠোর হয়। তাই একাদশীর দিনে এই জ্যৈষ্ঠ মাসের উপবাসটি প্রচণ্ড গরমের কারণে অত্যন্তই কঠোর হয়। তাই একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে তার উপবাস খণ্ডিত হয় এবং ভগবান বিষ্ণু রুষ্ট হন বলেই মনে করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসের এই দুটো একাদশীর দিন কখনো ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। রবিবার, জ্যৈষ্ঠ মাসের যে 4টি রবিবার রয়েছে তা ভুলেও কিন্তু জল দান করবেন না। বিশেষ করে মনে রাখবেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ সহ বিভিন্ন শাস্ত্র অনুসারে রবিবার হল মাতা তুলসীর বিশ্রামের দিন। সারা সপ্তাহ ভগবান বিষ্ণুর আরাধনা এবং জগতের মঙ্গলের জন্য কাজ করার পর রবিবারে তিনি বিশ্রাম নেন। তাই এই দিন জল দিয়ে বা পাতা ছিঁড়ে তাকে বিরক্ত করা ঘোরতর অপরাধ বা পাপের বলা হয়েছে। এই দিনে তুলসী তলা পরিষ্কার রাখা যায়, কিন্তু গাছ স্পর্শ করা যাবে না। এর পরবর্তী হচ্ছে গ্রহণ চলাকালীন, অর্থাৎ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। জ্যৈষ্ঠ মাসে বা অন্য যে কোনো মাসে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে উল্লেখ রয়েছে। নিয়ম অনুযায়ী গ্রহণের সূতককাল থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। তবে গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে খাবার বা জল বাঁচাতে আগে থেকে ছিঁড়ে রাখা উচিত তুলসী পাতা। ছিঁড়ে রাখার তুলসী পাতা, ছিঁড়ে রাখার তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা ছিঁড়ে রাখার নিয়ম রয়েছে। বিশেষ করে আগের দিনে গ্রহণ চলাকালীন আগের দিনে আপনারা তুলসী পত্র ছিঁড়ে রাখবেন গ্রহণের আগের দিনে। তবে গ্রহণের ক্ষতিকর প্রভাব, তবে গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে খাবার বা জল বাঁচাতে
আগে থেকেই ছিঁড়ে রাখা উচিত তুলসী পাতা, সেই তুলসী পাতা দিয়ে আপনারা অবশ্যই সেখানে সেই জলের পাত্রে বা খাবারে তুলসী পত্র দিয়ে আপনারা রাখতে পারেন। তুলসী পত্র দিয়ে আপনারা রাখতে পারেন। তবে গ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে খাবার বা জল বাঁচাতে আগে থেকে ছিঁড়ে রাখা তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। আপনারা সূর্যাস্তের পর বা সন্ধ্যায়, জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিনে সূর্যাস্তের পর বা সন্ধ্যায় যাই হোক না কেন তুলসী গাছে জল দেওয়া শাস্ত্র বিরুদ্ধ রয়েছে। বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় তুলসী দেবীর লীলা বা বিশ্রামে থাকেন তিনি, তাই সন্ধ্যায় কেবল তার সামনে ঘি বা তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে আরতি ও প্রণাম করা উচিত। বেশ কয়েকটি জিনিস মনে রাখবেন। জল দেওয়ার পাশাপাশি মনে রাখা উচিত রবিবার একাদশী ছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, পূর্ণিমা এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়া নিষিদ্ধ। যদি শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজার জন্য পাতার প্রয়োজন হয় তবে আগের দিন তুলে রাখতে হয়, অথবা নিজে থেকে মাটিতে ঝরে পড়া সতেজ পাতা ধুয়ে ব্যবহার করতে পারেন। অপরিষ্কার অবস্থায় স্পর্শ নিষেধ তুলসী গাছ। স্নান না করে অপরিষ্কার পোশাকে বা অশৌচ অবস্থায় তুলসী গাছ কখনো স্পর্শ বা তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসের এই শুভ দিনগুলোতে আপনারা এই দিনগুলো বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পূর্ব বা উত্তর দিকে মুখ করে জল দিয়ে গৃহে সুখ শান্তি এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বজায় থাকে। অবশ্যই শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন। সনাতন ধর্মে এমনই বিশ্বাস রয়েছে। আর বিশেষ করে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পুরী সহ বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। তাই ভগবান বিষ্ণু তার অবতারের আরাধনার জন্য এই মাসটি বিশেষভাবে চিহ্নিত রয়েছে। কিন্তু এই দিনে অবশ্যই তুলসী পত্র এবং তুলসী গাছের জল দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, তুলসী পত্র ছেঁড়া থেকেও বিরত থাকবেন। সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন মাতাজি জামাই ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠী চলাকালীন এমন তিথিতে তুলসী তলায় জলদান করা উচিত কিনা। তো অবশ্যই হ্যাঁ, আপনারা অরণ্য ষষ্ঠী অথবা জামাই ষষ্ঠীর দিন তুলসী তলায় জলদান করা অত্যন্তই শুভ। আপনারা জলদান করতে পারেন, কারণ তুলসী গাছে জল দেওয়া নিষেধ থাকে কেবলমাত্র একাদশী এবং রবিবার, যেহেতু অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তিথিতে পালিত হচ্ছে বিশেষ করে, তাই এই দিন জল দিতে কোনো বাধা নেই। শাস্ত্র মতে পবিত্র দিনে তুলসীর পূজা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। মনে রাখবেন জামাই ষষ্ঠী মূলত বংশবৃদ্ধি এবং সন্তান তার মঙ্গল কামনার এক বিশেষ উৎসব। মা ষষ্ঠী এবং মা তুলসী দুইজনই গৃহের কল্যাণ এবং বংশ রক্ষার প্রতীক। তাই এই দিনে বিশেষ করে তুলসী তলায় জল দেওয়া যাবে এবং প্রদীপ জ্বালানো অত্যন্তই ফলদায়ক হবে। আর বিশেষ করে মনে রাখবেন যখন আপনারা জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলো ব্যতীত আপনারা শুভ দিনগুলোতে তুলসী তলায় জলদান করবেন, তখন দেবীকে প্রণাম করবেন এই মন্ত্রটি জপ করে, ওম বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কেশবায় চ বিষ্ণু ভক্তি দেবী প্রদায়িনী হরিপ্রিয়ে। অবশ্যই আপনারা দেবীকে ভক্তি ভরে আপনারা প্রণাম করবেন, এই মন্ত্রটি জপ করবেন, ওম বৃন্দায় তুলসী দৈব প্রিয়ায় কেশবায় চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমঃ নম। এছাড়া আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। এরপর অবশ্যই আপনারা উত্তর বা পূর্ব দিকে মুখ করে তুলসী তলায় জল দান করবেন, তা অত্যন্তই শুভ হবে। এবং অবশ্যই সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তুলসী তলায়। এইভাবে এই ক্রিয়াকলাপটি করতে পারলে তা অত্যন্তই শুভ হবে। আর অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের তুলসী তলার বিশেষ মাহাত্ম্য কথা কি রয়েছে। পৌরাণিক গল্প অনুযায়ী অবশ্যই একটি বার হলেও আপনারা
এই শুভ দিনে শ্রবণ করুন। অনেক কাল আগের কথা, এক গ্রামে এক অত্যন্ত ধর্মপ্রাণ বিদ্যাবাস বাস করতেন। তিনি ছিলেন ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা তুলসীর পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি তুলসী তলা পরিষ্কার করতেন। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে যখন চারপাশ শুকিয়ে কাঠ হয়ে যেত, তখন তিনি নিজে কষ্ট করে হলেও নিয়ম করে মা তুলসীর গোড়ায় শীতল জল দান করতেন এবং প্রখর রোদ থেকে বাঁচতে তুলসী গাছের উপর একটি ছোট্ট ছায়ার ব্যবস্থা করতেন। সন্ধ্যা হলে তিনি তুলসী তলায় মাটির প্রদীপ জেলে ধূপ প্রদীপ দেখাতেন, একান্তে বসে প্রার্থনা করতেন, হে মা তুলসী, তুমি বিষ্ণুপ্রিয়া, আমার এই জীবনের সব দুঃখ কষ্ট তুমি দূর করো এবং অন্তিমকালে যমরাজ যেন আমাকে কষ্ট না দেন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ পাই। এভাবে দিনের পর দিন বছরের পর বছর কাটাতে লাগলো বৃদ্ধা। যমরাজ যেন আমাকে কষ্ট না দেয়, ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ যেন আমি পাই। এভাবে দিনের পর দিন বছরের পর বছর কাটাতে লাগলো। বৃদ্ধার ভক্তি ও সেবায় মাতা তুলসী অত্যন্তই সন্তুষ্ট হলেন। অবশেষে একদিন সেই বৃদ্ধার অন্তিম সময় ঘনিয়ে এলো। মানুষের নিয়ম অনুযায়ী মৃত্যুর সময় যমরাজ তার দূতদের পাঠালেন বৃদ্ধার প্রাণ হরণ করার জন্য। যমদূতেরা বৃদ্ধার বাড়িতে উপস্থিত হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা বৃদ্ধার বাড়ির সীমানায় বা তুলসী তলার কাছে কিছুতেই প্রবেশ করতে পারল না। তারা দেখল তুলসী তলার চারপাশ এক অপূর্ব ঐশ্বরিক আলোয় আলোকিত এবং স্বয়ং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র সেই স্থান পাহারা দিচ্ছে। তুলসীর পবিত্র তেজ আর বিষ্ণুর পাহারায় যমদূতেরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হলো। ভীত আর নিরাশ হয়ে যমদূতেরা যমরাজের কাছে ফিরে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে যমরাজ হাসলেন এবং বললেন, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে তুলসীর সেবা করে, বিশেষ করে গ্রীষ্মের দাবদাহই তুলসী তলায় জলদান করে এবং ব্রত কথা পাঠ করে, তার উপর আমার কোনো অধিকার থাকে না, সে শ্রীবিষ্ণুর পরম ভক্ত হয়ে যায়। এরপর আকাশ থেকে এক অপূর্ব ঐশ্বরিক রথ নেমে এলো। স্বয়ং ভগবান বিষ্ণুর পরশের দ্বারা বৈকুণ্ঠ থেকে রথ এলো। তার সম্মান এবং পরম আদরে সে বৃদ্ধাকে রথে করে নিয়ে এলেন। মৃত্যুর কোনো কষ্ট ছাড়াই ভগবান শ্রীবিষ্ণুর লোকে সে বাস করতে লাগলো চিরস্থায়ীভাবে। চিরস্থায়ী আধ্যাত্মিক শান্তি লাভ করলেন। এই ব্রতকথা পাঠ করার পর ভক্তরা অবশ্যই তুলসী দেবীকে প্রণাম জানাবেন। জ্যৈষ্ঠ মাসের মতো রুক্ষ গরমে যেই ভক্ত নিজের কষ্ট ভুলে তুলসী দেবীর সেবা করেন, তাকে শীতল জল দিয়ে সতেজ রাখেন। ভগবান শ্রীবিষ্ণু তার সমস্ত জাগতিক কষ্ট দূর করেন এবং তাকে অন্তিমে পরম শান্তি ও মোক্ষ প্রদান করেন। ব্রতকথা পাঠ শেষ হয়ে এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন। তুলসী মায়ের চরণে আপনারা ভক্তিতেই প্রণাম করবেন এবং অন্তিমে যেন তিনি স্থান দেন সেই প্রার্থনাই করবেন। শ্রীকৃষ্ণের শ্রীধাম বাংলার নববর্ষের দ্বিতীয় মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস, শুভ মাস। কিছুতেই আপনারা তুলসী তলায় জলদান করবেন না এই দিনগুলোতে। বিশেষ করে আপনারা যে দিনগুলোর কথা তুলে ধরলাম আপনাদের সাথে, সেই দিনগুলো আপনারা বাদ দিয়ে অন্যান্য দিনে তুলসী তলায় জল দিবেন এই জ্যৈষ্ঠ মাসে। এবং সন্ধ্যায় তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসী মাকে ভোগ নিবেদন করা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। বিশেষ করে যদি আপনারা তুলসী তলায় বসে মহাবিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন, তা আরও শুভ হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটিও আপনারা জপ করতে পারেন। এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে মহানাম সংকীর্তন। অবশ্যই আপনারা তা জপ করবেন। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে স্নান করে শুদ্ধ মনে মন্ত্রটি 108 বার জপ করলে মানসিক শান্তি, আধ্যাত্মিক মুক্তি লাভ হয়। তো অবশ্যই সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হলো যে জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন দিন তুলসী তলায় জলদান করবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।